শারীরিক সম্পর্ক হয়েছে। ঘুমের ভেতরে আমি কিছু বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। বলার পরে যদি তার লজ্জা থাকে অবশ্যই শিক্ষা হবো। সাথে এরকমই শারীরিক সম্পর্ক হয়েছে কত 5-6 মাস ধরে। জোরে বলেন, এখন ভয় পেয়ে লাভ নাই, ভয় পেয়ে না। ভয় পেয়ে লাভ নাই, যেটা হওয়ার সেটা তো। আপনি একটু বলেন তো আপনার সাথে কি ঘটনা ঘটছে? আপনার নাম কি? আমার নাম নিপুণ। নিপুণ, আপনি কি করেন? আমি সোয়েটারে চাকরি করি। আপনার গ্রামের বাড়ি কই? বরিশাল। বরিশাল? জি। কোন থানা? মোল্লাদ্বীপ। মোল্লাদ্বীপ। এই গ্রাম? জানি না, যাই না কখনো। জানেন না? বলেন তো কি হয়েছিল আপনার সাথে, ঘটনাটা কি আপনার বাবার সাথে? ঘটনা বলতে আমার আম্মু অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে হাত দিত আর কি। পরে আমি বাসার সবার সাথে ঝামেলা করে চলে গেছিলাম। পরে আইসা ফুপুরে সবাইরে বলছিলাম, ফুপুরা নিয়ে আসছিল আমারে। আমি এই জায়গায় আসতে চাইনি, আমার জোর করে আনা হয়েছে রোজার কয়েক মাস আগে। আনার পরের থেকে এরকম নির্যাতন শুরু। নির্যাতন মানে অনেক দিন ধরে। কি নির্যাতন একটু বলেন তো? শারীরিক নির্যাতন। মানে এই ঘটনা কতদিন থেকে? 5-6 মাস। আচ্ছা, এটা একটু বলেন তো, আমাদের একটু ক্লিয়ার করেন যে আপনার বাবা আপনাকে কিভাবে নির্যাতনটা করতো? রাতে না দিনে না কিভাবে কি? রাতে ঘুমায় থাকতাম। তারপর? ঘুমের ভেতরে আমি কিছু বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। আপনার মা যে বললো আপনি নিজে ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন, এগুলো সত্য? না, আমার মা ওগুলোর সাথে জড়িত আছে। আপনি কি জোর করে এগুলো করতে আপনাকে? না, জোর করে বলতে আমি ঘুমের ভিতরে থাকতাম, আমার কোনো হুঁশ থাকতো না তখন, ঘুমে থাকতাম আমি। মোটামুটি এভাবে মেলামেশা কতদিন হয়েছে আপনার? 5-6 মাস। 5-6 মাস? 5-6 মাসে কতবার হবে? মাসে 3 বার 4 বার এরকম? তাই? মাসে কতবার হতে পারে? 3-4 বার এরকমই। 3-4 বার। কখনোই কি আপনি টের পাননি যে আপনার সাথে এই ধরনের ঘটনা হচ্ছে? প্রতিদিনই কি আপনি অচেতন থাকতেন? আপনাকে কি কিছু খাওয়ানো হতো, ঘুমের এরকম টাইপের কিছু? না, আমার জানা মতো আমি কোনো ওষুধ খাইতাম না। আচ্ছা, এখন আপনি বলেন তো যে এই ঘটনাটা কারে কারে জানাইছিলেন আপনি? জানাইছে, অফিসের অনেকজনই জানে। অনেকজন বলতে আমি যে সেকশনে কাজ করি ওই সেকশনের সবাই জানে। পরে একটা আন্টি আর কি তার মেয়ের জামাইরে বইলা এরকম করাইতেছে, আমি জানিও না যেরকমটা হবে। এখন আপনি কি চাচ্ছেন বলেন তো? আমি চাচ্ছি যে আমার এই জায়গা থেকে আলাদা করে দেওয়া হোক, আর ওনাদেরকে এলাকার থেকে বের করে দেওয়া হোক। আপনার বাবার বিচার আপনি চান না? না, এরা বিচার করছে, কম বিচার করে নাই। এরা অনেক মারধর করছে, অনেক অত্যাচারী করছে। এখন আমার ছোট ভাই বোনদের নিয়ে এগুলার পরে যদি তার লজ্জা থাকে অবশ্যই শিক্ষা হবো।